আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম যে একটু নিচে যাব, একটু হেঁটে আসি। এখন কিন্তু আগের মতো ফুল তুলতে বেরায়ও না, মর্নিং ওয়াকও করা হয় না। আর এসেই না, অনেক দিন বাদে এসছি তো, দেখো কত ফুল ফুটেছে, গাঁদা ফুলে পুরো ভরে আছে অ্যাপার্টমেন্ট। কি চাই কি চাই কি কি বলো, কি চাই বলো? কোথায়? কোনটা? পাপড় চাই? হ্যাঁ দেবো দেবো, চলো দেবো, আসো। যাও দিকে খেলু করো তুমি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমি শিল্পী, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। আজকে হচ্ছে নিউ ইয়ার, তো হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। তোমরা আজকের দিনটা কিন্তু ভীষণ মজা করবে। কালকে যেরকম মজা করেছো, আজকেও যেরকম আমরা বাই বাই করে দিয়েছি 2023-কে, এরকম ওয়েলকামও তো করতে হবে। আজকে খুব ভালোভাবে সবাই সেলিব্রেট করো, এনজয় করো। বাজি ফেটে তো কালকে আমাদের এখানে আর কি বলবো, পুরো বাজি মাত করে দিয়েছে সবাই। এখন ঘুরিতে বাজে 9টা, চান হয়ে গেছে, পুজো করব। আগে পুজো করব, তারপর বাকি সব কাজ। আর আজকে বেরোতে পারবো না, সুমনার আজকে অনকল আছে, তো সুমন আমাদেরকে নিয়ে যেতে পারবে না। আজকে বেরোবো না, নেক্সট স্যাটারডে ইয়া সানডেতে বেরিয়ে যাব। আজকে বেরোবো না, কিন্তু ঘরে কিছু মানে এদিক ওদিক কিছু বানাবো, কি বানাবো জানি না, কিন্তু বানাবো কিছু, তো কিছু মিষ্টির একটা কিছু বানাবো, আর রাত্রিবেলা কেক বানাবো, কিছু বানাবো মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা ভালোভাবে সেলিব্রেট করব, কিন্তু ঘরোয়াভাবে। তো চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আজকের দিনটা কিন্তু মানে আমার জন্য বিশেষ স্পেশাল, কেন কি আজকে নিউ ইয়ারের সাথে সাথে আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন। তো হ্যাপি বার্থডে মা, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইটাই প্রার্থনা করি। আর আমাদেরকে সবসময় আশীর্বাদ করো। তো মায়ের আজকে জন্মদিন, তো মায়ের কাছে বিয়ের পর থেকে তো একটা জন্মদিনেও মায়ের কাছে থাকতে পারি না। এই দূর থেকে যা উইশ করার করি, আর কি করব, যেতে তো পারিই না, কিছু করার নেই। তো চলো এবার মায়ের জন্য এবার একটু ঠাকুরের কাছে পুজো দেব, দিয়ে তারপর দিনটাকে শুরু করি। আর আমার মেয়েকে দেখবে কি করছো। কালকে ইরেজার এনেছে, ওই যে বুক ফেয়ারে গেছিলাম, ওখানে সিটি স্কোয়ার গ্রাউন্ডে তো মেলাও হচ্ছে। এই দেখো, না না একটু দেখাচ্ছি আর কি, নিচ্ছি না আমি, বাবা রে। এই দেখো, ইরেজারের আর শেষ নেই, শুধু ইরেজার লাগে। চলো, আমার গপু ঘুমিয়ে আছে, গপুকে এবার তুলবো। লাইটটা তো দিয়ে দিই। হ্যালো লাইট, হ্যালো লাইট। বছরের শুরুটা আগে চান করে নিলাম, চান করে পুজো দিয়ে শুরু করলাম। এমনিতেও আমার পুজো দিয়ে শুরু হয় দিনটা। এখন আমার গোপাল আসার পর থেকে মনে হয় আমার আগে আমার পুজোটাই দিতে হবে, তারপর বাকি কিছু। তো চলো পুজোটা দিয়ে দিই, পুজো দিয়ে এবার বাকি কাজ করব। পুজো আমার হয়ে গেছে, আর আজকে সুমন বলল ব্রেকফাস্টে নাকি অ্যাপেল খাবে, তো ওকে অ্যাপেলটা দিয়ে তো আমি আর বাবাই না একটু নিচে নামলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার যে কাজের দিদি আছে, কাজের দিদিকে মাইনা দিতে হবে, তো খুচরো লাগবে। আর সুমনের কাছে একদমই খুচরো নেই, বললেন না চলে এসছে যেখানে আমি বাজার করি, ওদের কাছে ওদের থেকে খুচরো পাওয়া যায়। হয়েছে, তুমি ওখানে কেন ঢুকাচ্ছ? তুমি রেগে আছো? টেবিলের তলায় রেগে ঢুকে গেছো? আচ্ছা এবার বেরিয়ে পড়ো, আসো আসো আসো, চলে আসো চলে আসো, পোকা চলে আসবে, চলে আসো চলে আসো। তোমার খেলনাটা সবাই দেখে নি তো, সুন্দর খেলনাটা দেখবে, আসো। আচ্ছা বাবা নিয়ে আসো না, বাবা নিয়ে আসো। ঘুরে যাও, তুমি ঘুরে যাও, ঘুরে বসো, ঘুরতে হবে না, দেখি পা দুটো দেখি। ব্যথা পাবে, ঠান্ডা লেগে যাচ্ছে বাবাই। সেই ক্রিসমাস থেকে এটা ওটা সেটা খুব খাওয়া হচ্ছে, তা আজকে ভাবলাম যে বছরের শুরুটা তো কিছু হেলদি দিয়ে স্টার্ট করি বলো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি দেখো ওটস অমলেট, আর 2টো টমেটো নিয়ে নিয়েছি। যতই যা করি এইটা সেটা খেতে কিন্তু আমার বরাবরই ইচ্ছে করে, কি আর করবো বলো। এই কালার করছো? বুক ফেয়ার থেকে এই বুকসটা এনেছো তুমি? আরেকটা কোথায়? আরেকটা না আছে বুক? দাঁড়া দাঁড়া আনছি। বাবা কোথায় পেয়েছো?
ছেড়ে দাও না এটা, অন্য কিছু, অন্যটা নাও। কোথায়? বাস বাস। এটা কি স্টোরি বক্স? এটা তোমাকে দিয়েছে আন্টিটা? হ্যাঁ, এটা তোমার ওই দোকানের আন্টিটা দিয়েছে। না, এটা স্টোরি আছে এটার ভিতরে, তোমাকে মাম্মাম পড়িয়ে শোনাবো। তোমাকে পড়ে শোনাবো মাম্মাম। হ্যাঁ তো মাম্মাম তোমাকে পড়ে শোনাবো, ঠিক আছে। তারপরে এই যে এটা দেখে দেখে তোমাকে সব দেখো, এই দেখো, দেখেছো? মাই ফ্যামিলি, এটা হচ্ছে মাই ফ্যামিলি। এটা কি? এটা গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ফাদার, মাদার কোথায়? মাদার এই তো মাদার, এইটা মাদার, ব্রাদার, সিস্টার, তারপর আরো আছে আঙ্কেল, আন্টি। দেখি তারপরে কি আছে। ড্রয়িং করতে করতে পা ব্যথা হয়ে গেল তোমার? মামাম তো এখানে খাবার এনে রেখে দিয়েছে, আর একে দেখো, ওয়াও কত ভালো ড্রয়িং করলো দীপাংশিতা, ওয়েল ডান। বাবা একটা হাই ফাই করে দে তো। ইয়েস। না, এবার এটা বন্ধ করে রাখো, এবার বসো, এবার খাবার খাবো, খাবার খেয়ে তারপর আরবার করবে, ঠিক আছে? আবার আরেকটা করবে। বাবার চোখ বন্ধ। হ্যাঁ, বাবার চোখ বন্ধ। আচ্ছা, বাবার চোখ বন্ধ নি, আমরা দেখছি, একদম বন্ধ। ওয়াও, তুমি এটা কি ড্রয়িং করেছো? এই ভেরি বিউটিফুল। ব্রেকফাস্ট করে মেয়ের সাথে একটু খেলাধুলো করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘর তো আর আমাকে ছাড়বেই না, রান্নাঘরে আসতেই হবে, পেট পুজো করতে হলে তো আসতেই হবে। চলে এসেছি রান্নাঘরে। আর আজকে এই দেখতে পাচ্ছ, দিদি আজকে বাঁধাকপি কেটে দিয়ে গেছিলো, বাঁধাকপির পকোড়া বানাবো। তার জন্য দেখো নিয়ে নিয়েছি বাঁধাকপি, কেটে একদম কুচু কুচু করে কেটে নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিচ্ছি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেবো হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর একটু ভালো লাগে কিন্তু কালো জিরে দিলে। তারপর দিয়ে দেবো বেসন 2 চামচ মতন, এখন দিয়ে দিচ্ছি সুজি, যেটা ক্রাঞ্চি হবে। তোমাদের কাছে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়োও দিতে পারো, বেশ মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। তারপরে হাতের সাহায্যে আমার মনে হয় ভালো হবে মাখলে। তোমরা যদি হাত দিয়ে মাখতে না চাও, চামচ দিয়েও মাখতে পারো। এরকম করে যদি জল লাগে, তারপরে জল দিয়ে মেখে নেবে। আমার এখানে কিন্তু একদমই জল লাগেনি, বাঁধাকপির জলেই হয়ে গেছে। শীতকালে কিন্তু আমার মনে হয় আমাদের সবারই না কিছু ক্রাঞ্চি বলো, পকোড়া বলো, খেতেও ইচ্ছে করে বেশ। আর সন্ধেবেলায় তো মনে হয় যে চা দিয়ে কিছু একটা খাই। এমনিতে কিন্তু চা আমাদের খাওয়ার অভ্যেসই একদমই নেই, খুব কমই খাই। কিন্তু এই আজকাল না আমার খুব চা খেতে ইচ্ছে করে। সুমন তো আমার পাল্লায় পড়ে পড়েই মানে ও খায়, না হলে ও খেতেই চায় না। যাই হোক, আমার সাথে জোর জবরদস্তি বসে চা খায়। তো এদিকে দেখতেই পেয়েছ, সবকটা পকোড়া এক এক করে তাওয়াতে দিয়ে ভেজে তুলে নেব। আর এইটা কিন্তু চায়ের সাথেও ভালো লাগবে, কিন্তু আমরা ভাতের সাথেই খাবো, যেহেতু লাঞ্চে বানিয়েছি ভাতের সাথেই খাবো। রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার পকোড়া। বাবাকে কেন পিটে দিচ্ছ? আমাকে মেরেছিল বেলুন দিয়ে, তাই তুমিও বাবাকে পিটে দিচ্ছ? ভেরি গুড পুকু বাবা, নাইস। ওকে, যাও ওদিকে কি বসো, খেলে করো। থাক তারিকা। নিউ ইয়ার বলে কথা, একটু ড্যান্স না করলে হবে? একটু ড্যান্স তো বানতা হয় বলো, কিন্তু গানটা তোমাদের শোনাতে পারলাম না। গুড ইভিনিং, হয়ে গেছে সন্ধে। এখন সন্ধে লাগাবার বাবাই কিন্তু ঘুমাচ্ছে, তার জন্য খুব আস্তে ধীরেই কাসরটা একদম বাজাচ্ছি না, সন্ধেটা এমনি লাগিয়ে দিচ্ছি। 2024-এর প্রথম দিন, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। সন্ধে দিয়ে রান্নাঘরে এসে তো আজকে সকালেই ভেবেছিলাম যে চুষি পিঠে বানাবো। তোমরা কারা কারা চুষি পিঠে খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আমার তো খুব ভাল লাগে খেতে, আমি লাস্ট ইয়ারও বানিয়েছিলাম। করতে একটু সময়ের ব্যাপার, কিন্তু তাই যাই হোক, খাবো যখন কিছু একটা ডিসাইড করি আমি বানিয়েই ফেলি। এটা আমার একটা এটা আমার একটা হ্যাবিটে বলতে পারো। যাই হোক, দেখো ঘরে সেরকম চাল ছিল না বলে চাল ভেজাইনি, কিন্তু
কিন্তু ব্লিঙ্কিট থেকে এই যে গণেশের চালের গুঁড়োটা নিয়ে এসেছি। গণেশের চালের গুঁড়োটা খুব ভালো, খেতেও ভালো আর খুব ভালো পিঠেও হয়। তো এটা দেখো গরম জলে একটু নুন দিয়ে তারপর এটা চালের গুঁড়িটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো মতন করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল হলে না আর পরিমাণ মতো চালের গুঁড়ো হলে বেশ মানে ভালো হয় মাখাটা। একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে এখন এক এক করে সবটা যেটা মিক্সচারটা আছে সবটা নিয়ে নেব। এবার হাতের সাহায্যে ভালো মতন করে এটাকে মেখে নেব। ভালো করে আমার চালের গুঁড়োটাকে মাখা হয়ে গেছে। এখন দেখো বেলনিটা নিয়ে নিচ্ছে আর হাতের তালুর সাহায্যে এইভাবে করে চুষি পিঠেটা বানাতে হয়। এইটা আমি যখন প্রথম দেখতাম যে কী করে এটা বানায়, কত টাইম টেকিংয়ের ব্যাপার এটা বলো। কিন্তু যাই হোক, ইচ্ছে করেছে যখন খাবোই, যেটা বললাম আমার ইচ্ছে করলে আমি সেটা খাবোই যতই দেরি হোক না কেন। তো এইটা দেখো, আর এইদিকে বাবাইয়ের জন্যে সুমন যে একটু এসে হেল্প করবে সেটাও পারছে না। যাই হোক, আর এইদিকে দুধটা আমার ফুটে গেছে, তারপর দিয়ে দিলাম 4 চামচ মতন চিনি, একটু 2টো এলাচ দিয়ে দিয়েছি। বানিয়ে নিয়েছি দেখো অনেকগুলো হয়ে গেছে। তো এবার দুধটা ভালো করে ফুটে গেছে, এবার সবগুলি দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা যেহেতু ভালো করে ফুটে গেছিল, মোটামুটি 10 মিনিট মতন লাগবে, চুষি পিঠে একদম রেডি হয়ে যাবে। আর কিন্তু ভালো মতন করে এইভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চামচটা দিয়ে একটু বাদে বাদে এইভাবেই নাড়তে হবে। তারপর একটু স্বাদের জন্য, মানে একটু স্বাদ না, বেশ ভালোই স্বাদ হয়, স্বাদের জন্য দিয়ে দিয়েছি কাজু বাদামের গুঁড়ো। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, দ্যাট ইজ ফুললি অপশনাল। মানে ভালো লাগে, কিন্তু দিলে যদি তোমাদের হাতের কাছে থাকে দিলে বেশ ভালো লাগবে। রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে আমার চুষি পিঠে। আর দেখতে কি ভালো লাগছে বলো, গরম গরম, একটু ঠান্ডা হোক তারপর তো খাবো। চুষি পিঠাটা ঠান্ডা হতে থাকুক, আর এইদিকে আমি বানাবো সবচাইতে ইজি কেক যেটা হয়, সেটা হচ্ছে অরিও বিস্কিট দিয়ে যে কেকটা হয়, সবচাইতে ইজি আমার মনে হয়। তো চলো এবার 2টো প্যাকেট নিয়ে নিয়েছি অরিও। তো এক এক করে প্যাকেট থেকে অরিও বিস্কুটগুলি প্লেটে নিয়ে তারপর সবগুলোকে ভেঙে গ্রাইন্ডার জারে নিয়ে নেব। তোমরা যদি চাও ক্রিমটাকে আলাদা করে পরেও মিক্স করতে পারো, আমি আর আলাদা করছি না, একসাথেই সবগুলি দিয়ে দেবো। গ্রাইন্ডার জারে সবগুলো বিস্কিট নিয়ে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ গুঁড়ো হয়ে গেছে। এবার একটা বোলে নিয়ে বোলটাতে সবকটা বিস্কিটের গুঁড়ো ঢেলে ভালো করে একটু মিক্স করে নেব। তারপর পরিমাণ মতো দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে অল্প করে দুধটা দিয়ে আস্তে আস্তে দিলেই ভালো হবে, বেশি যেন একদম পাতলা না হয়, একটু ঘন ঘন করে করলেই ভালো হবে খেতে। মিক্স করা দেখো আমার হয়ে গেছে। তারপর দিয়ে দেব বেকিং পাউডার। তোমরা চাইলে অল্প করে বেকিং সোডাও দিতে পারো, আমি বেকিং সোডা একদমই ইউজ করি না, তাই শুধু আমি বেকিং পাউডারে দিই। তারপরে কেক মোল্ডটা নিয়ে তারপর অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে ব্রাশ করে দিলাম। চারিদিকে এরম করে ব্রাশ করে দিলে কি বলতো, উঠাতে যখন কেকটা উঠাবে তখন ফট করে কেকটা উঠেও চলে আসবে। আর এই দেখতে পাচ্ছ এই যে বেকিং পেপারটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও অল্প তেল দিয়ে ব্রাশ করে দিলাম। এবার কেকের ব্যাটারটাকে এইভাবে কেক মোল্ডের মধ্যে দেখো সবটাই একটু একটু করে ঢেলে দেব। ঢেলে চামচটা দিয়ে এইভাবে একটু স্প্রেড করে দেব। আমি কুকারে করি না, আমি এইভাবে সবসময় একটা কড়াই আমার আছে এক্সট্রা, ওটা দিয়ে আমি কেক বানালে এইটা দিয়ে করি। এটাকে 10 মিনিট মতন আগে বসিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো এবার কেকটাকে বসিয়ে আবার ঢাকা দিয়ে দিই। মোটামুটি অরিও বিস্কিটটা না 30 মিনিটসের মতোই লাগে, বেশি টাইম লাগে না। অন্য কেক যেরকম টাইম লাগে অত টাইম লাগে না। তো দেখো 30 মিনিটস পরে আমি আসছি চেক করতে, মনে তো হচ্ছে হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে। আর এই দেখো স্টিকটাতে কিচ্ছু লাগেনি, মানে হয়ে গেছে। কেকটা
কেকটা কিন্তু বেশ ফুলেওছে, অনেকটা কমই ছিল বেটারটা, দু প্যাকেটই তো দিলাম, বেশি দেইনি। ওভেনটা অফ করে দিলাম, 10 মিনিট মতন থাকুক, ঠান্ডা হোক, তারপর কেকটাকে দেখাবো তোমাদের। 10 মিনিট মতন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর চল, আমার মেয়ে না ওই ঘরে আছে, কি চিল্লাচিল্লি করছে শুনতে পাচ্ছ তোমরা? তোমাদের কাদের কাদের বলো তো অরিও কেকটা ভালো লাগে? অ্যাকচুয়ালি আমার মেয়ের খুব পছন্দ এই অরিও কেক। ও না দোকানের কেনা যে ব্রিটানিয়া কেকগুলো হয় এগুলো একদমই খেতে পছন্দই করে না। ও বলবে যে মাম্মা বানিয়ে দেবে হ্যাপি বার্থডে কেক, ওটাই খাবো, ও এরকমভাবেই বলে। আর এই দেখতেই পাচ্ছ, এটা উল্টে তারপর কেকটাকে বার করে তোমাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে। বেকিং সোডা কিন্তু একদমই দেইনি আমি, সোডা ছাড়াই ভালো সফট হয়েছে, শুধু বেকিং পাউডারটা দিয়েছি। তোমরা চাইলে হাফ চামচ করে বেকিং সোডাও দিতে পারো। আর এই দেখো সফটনেসটা, জাস্ট দেখো। আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আজকে নিউ ইয়ারে কেকটা বানিয়েছিলাম, দুজনে মিলে কাটবে বাবা মেয়ে, কিন্তু মেয়ে এত দুষ্টুমি করছে, এইটার আর এনার্জি সত্যিই ছিল না। কেক আমাদের রেডি হয়ে গেছে। চুষি পিঠেটা বানিয়েছিলাম, এটা তো টেস্ট করাই হয়নি কেকের চক্করে। তো চলো এবার চুষি পিঠেটা দুজনে মিলে টেস্ট করি। ভালো হয়েছে? হ্যাঁ বাবা, একটু খাবি? দেখলে দেখলে এটার অবস্থা দেখো। লাস্ট ইয়ারও বানিয়েছিলাম এটা, এই পিঠেটা খেতে বেশ ভালোই লাগে। তো এই বছরে একবারই বানাই, এর থেকে বেশি বানার সত্যি এনার্জি এই পিঠেতে নিয়ে, যতটা টাইম লাগে আর একা একা সত্যি কি বলবো। তো ভালোই লেগেছে, দুজনে মিলে বেশ এনজয় করেই খেলাম। মাথা তুলকে দেবো তো বলেছি। বলি বাবালি, বাবাকে চুকে দিচ্ছে। বলি বাবালি, কি করছে বাবা এটা? বাবা এটা কি করছে বাবাকে? টেনে দাও চুলগুলো একটু। চুলকাতে দিচ্ছে, আবার টেনে দিচ্ছে। চুলকাতে বললো, আবার টেনেও বললো। বাবা এত কিছু কেন বলছো? এই দিকটা আমার বাবাটা টায়ার্ড হয়ে যাচ্ছে তো।